হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষকদের জন্য ভালো খবর। শিক্ষকদের এ ক্যাটাগরির বেতন স্কেল দেওয়া নিয়ে নোটিশ ডিপিএসসির। ভালো খবর রাজ্যের শিক্ষকদের জন্য। দীর্ঘ বঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে। রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা 2005-06 পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2005-2006 সেশনের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন। এই মর্মে নোটিশ দিল হুগলি ডিপিএসসি। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ অনুযায়ী সমস্ত ডিএড স্পেশাল এডুকেশন এবং বিএড স্পেশাল এডুকেশন হিসাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরি বেতন দেওয়ার জন্য নোটিশ দিল হুগলি জেলা প্রাথমিক কাউন্সিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসেবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন। আদালতের খবর, ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি। কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয়। পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল, তার জন্য তারা মামলা করেন। সেই মামলায় শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা 2005-06 সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল, তাই তাদের কোর্স বৈধ নয়। যদিও শিক্ষা দপ্তরের যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হলো ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নন। প্রথমে বিচারপতি রাজশেখর মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়, তবে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। তারপরেই বিচারপতি রাজশেখর মান্থা ওই নির্দেশ দেন। এর ফলে এই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।